হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। তো অনেকদিন পর আজকে সকাল সকাল একটা রাইডের মুড তৈরি হলো। অ্যাকচুয়াল আমি আমার একটা কাজে যাচ্ছিলাম, যে জায়গাটার নাম হচ্ছে রামগঙ্গা। তো সেখানে যাওয়ার পথে আমি আগেও গিয়েছি, সেই জন্য জানি যে রোডটা ওখানে খুব সুন্দর আছে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কিছু ভিউও ভালো পাওয়া যায় এবং রিভার সাইড এরিয়া রয়েছে, কিছু ছোটো ছোটো ব্রিজ আছে। তো দেখা যাক যে এইগুলো আমি শুধু একা মানে এনজয় করছি, তার সঙ্গে সঙ্গে আমি চাইলাম যে আপনারা একটু এই জায়গাটা এনজয় করুন। তো অনেকেরই জানা জায়গা হতে পারে, অনেকে না জানা। তো যাদের জানা তো অবভিয়াসলি তাদের ভালো লাগবে এবং যাদের অজানা তাদেরও নতুন কিছু জানা হবে। তো চলো ফটাফট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট রইলো। তো চলো মিলতে হ্যায় বাইক পে। ওয়াও! তো এখন রোডের কন্ডিশন খুবই খারাপ, বাট মনে হচ্ছে কোনো প্রসেসিং চলছে, রোডে মেনটেনেন্স চলছে রোডের। তো ভালো, দেখা যাক কবে রোড কমপ্লিট হয়। মনে হয় যে এইদিকে কোনো রোডই ভালো নেই, কিন্তু এখানে আগে যে রোডটা ছিল, রোড খুবই সুন্দর ছিল, শার্প আর খুব নিট অ্যান্ড ক্লিন, একদম স্মুথ রোড ছিল। বাট এখন রোডের কন্ডিশন আপনার সামনে এই অবস্থা। কি করা যাবে, সব নিয়ে চলতে হবে। দাদা দাদা এই রামগঙ্গা হসপিটাল মোড়টা যাবো কোন দিক দিয়ে? রাস্তা দিয়ে একদম সোজা চলে যাবে, সোজা তো? একদম সোজা, কোনো দিকে দেখতে হবে না। ওকে ওকে ওকে। কি কেস? হ্যাঁ, কিসের? কালী পূজা? এই জায়গাটার নাম কি? কৌতলা। তো এখান থেকে রাস্তাটা তো ভালো, তাই না? এই রাস্তাটা গেলে কিরকম হয়? রাস্তাটা ভালো গেছে, ওটা দেখবো। চলে তো গাইস, এখন আছি আমরা রামগঙ্গা যে ব্রিজের উপরে। তো লুক এট দ্য ভিউ, রিয়েলি খুবই সুন্দর লাগছে। দুই সাইডেই সুন্দর সরু একটা খাল মতো বয়ে গেছে। তো দেখা যাক এখানে কোনো দিক থেকে এই নদীর চরে যাওয়া যায় কি, তো দেখা যাক কি হয়। ওকে গাইস, চলো লেটস গো। ভয় লাগছে। তো আমরা এখন নেমে গেছি নদী বা খাল, যেটা যাই হোক, কি নাম জানি না, একদম অজানা জায়গায়। আস্তে আস্তে ধীরে 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 চলেছি এগিয়ে। অ্যাকচুয়াল এই সমস্ত যে জায়গাগুলো, এগুলো সবই সুন্দরবনের মধ্যে পড়ে, মানে সুন্দরবন অঞ্চলের মধ্যে পড়ে, মানে সুন্দরবন যে এরিয়া তার মধ্যে এই সমস্ত জায়গাগুলোও পড়ে। তো ওই জন্য এখানে মানে নদী একটা যে মানে নদীমাতৃক এরিয়া যেগুলো হয় সেরকমই লাগবে। দেখো চারিদিকটা একটু নদী ভাব আছে। তো এখানে গ্রাম্য এরিয়া, পুরোটাই গ্রাম। তো নদীটা যেটা আছে, নদী না, ওই খাল যেটা আছে ওটা আগে থেকে ওই যে দূর একটা, ওই ওখান থেকে খাল। আর এখান থেকে ও ভাই,
ছোট ছোট মানে কটেজ বানিয়ে রেখেছে, মানে এখানে ফিশারিতে মেবি শিওর জানি না যে এখানে মাছ চাষ করা হয়, তো ওটা পাহারা দেওয়ার জন্য হয়তো রেখেছে, মনেই তো তেমনই হচ্ছে, তাই না? ওই হবে, তাই না? প্রচুর মনে হচ্ছে চিংড়ি চাষ হয়েছিল, তো পুরোটা ওরা মানে যে পানিটা ছিল ওটা ড্রেন করে নিয়েছে এবং ও যা চিংড়ি চাষ করেছে ওরা তুলে নিয়েছে। কিন্তু কিছু কিছু চিংড়ি এখনও দেখতে পাচ্ছি আমরা, হয়তো তোমরা দেখতে পাবে না, আমরা মানে খালি চোখে দেখতে পাচ্ছি কয়েকটি চিংড়ি আছে বেশ বড় সাইজের, রিয়েলি বেশ বড় সাইজের, দেখাই ওরা। তো গাইস ওই যে ব্রিজটা আমরা ক্রস করেছি ওটা দেখা যাচ্ছে সামনে থেকে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। তো গাইস আমরা এখন এলাম এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা রয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে, তো আগে একটা ছোট জায়গা দেখতে পেয়েছি ছাওয়া, সেখানে যাব একটু বসে হালকা একটু রেস্ট নেব। জায়গাটা খুবই পিসফুল, একদম শান্তি আছে, মানে খালি জায়গা পুরো, কোনো রকমের এক্সট্রা নয়েজ নেই, এক্সট্রা কিছু নেই, জাস্ট একদম খালি জায়গা, গ্রাম্য পরিবেশ, সুন্দর। দেখুন সোনালি ধান দেখতে পাচ্ছেন, যা এমনি সচরাচর সব জায়গায় মানে দেখা যায় না। আর চারিদিকে অ্যাকচুয়াল এখানে আছে যেগুলো ফিশারি আছে চারিদিকে বেশিরভাগ। তো এখানে আমার কুইন পার্কিং হয়ে আছে, আর আমরা একটু আগে যে জায়গাটা একটু হালকা ছাওয়া মতো জায়গা আছে, তো ওখানে দাঁড়িয়ে যাবো। আচ্ছা গাড়ি এরকম থাকলে অসুবিধা নেই না? একটু ইয়ে করে দেবো, একদম ঠিক আছে তো? হ্যান্ডেল লক করা আছে কি দেখেন একবার। তো গাইস এখন আমরা বসে পড়লাম একদম সুনসান এরিয়াতে, যেখানে কেউই নেই, আমি আর আমার ফ্রেন্ড ইকবাল। আমাদের সঙ্গে কিছু টিফিন আছে, টিফিন ঠিক না, হালকা কিছু নাস্তা পানি, যেমন একটা আছে তেড়ে মেড়ে আর একটা আছে লেস, বাট মিস্টেক কি আমরা পানি আনতে ভুলে গেছি, এটা খেয়ে বেরিয়ে যেতে হবে। সামনে কোনো দোকান থেকে পানি পেলে সেখান থেকে কিনে খেতে হবে, বাস সেখানে হালকা করে বসা হবে, একটু আমার অ্যাকশন ক্যাম্পটা একটু চার্জ করিয়ে নেবো, আর কিছু না। আর এই যে জায়গাটা রয়েছে খুবই পিসফুল শান্তিপূর্ণ জায়গা বলতে পারো। আমি যেখানে আছি আমার এই ডান দিকে এখানে আছে একটা ছোট খাল মতো আছে, সামনে দেখো সোনালি ধান ক্ষেত, সুন্দর একটা আওয়াজ আসছে হাওয়ায়, যে ধানে ধানে যে টাচ করে যে আওয়াজটা আছে, সুন্দর একটা আওয়াজ কানে আসছে। সেটা জানি না যে ক্যামেরা কেমনভাবে নিতে পারছে, বাট রিয়েলি ফ্যান্টাস্টিক। আর সামনে রয়েছে আমার যে ব্রিজটা ক্রস করে আমরা এলাম, ব্রিজটা ভিউটা একদম পুরো মানে অসম রিয়েলি। আর পুরো জায়গাটা মধ্যে এই একটা জায়গা যা একটু ছাওয়া মতো দেখতে পেয়েছি, তাই দাঁড়িয়ে গেছি। চারিদিকে ফিশারি আর কিছু নেই, বাস রিয়েলি শান্তি আছে এখানে। এটা সারাদিন রাইড করা হলো, সকাল থেকে বেরিয়ে রোড তো পুরো যা কিছু বলার নেই, রোড তো দেখছো তোমরা, ওই রোড ডাস্টও ওই রকম, ওর মধ্যে প্রচুর ডাস্ট, আর রোডের কন্ডিশনও বহুত খারাপ। তার ভিতরে তো রাইড তো করতেই হবে, কিছু করার নেই, কাজ ছিল যেহেতু, কাজের জন্য এলাম, কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো, এবং এখন আমরা এখানে বসে একটু টাইম পাস। চলো। তো গাইস এখন আমি যাচ্ছি যে সামনে যে ছোট একটা নদী মতো আছে, সেই নদীর চরের দিকে। জানি না কি দেখতে পাবো বা কি আছে ওখানে, বাস ভালো লাগলো জায়গাটা, শান্তিপূর্ণ বলে মনে হলো, সুন্দর একদম একটা গ্রাম্য পরিবেশ, একটা ছোট মাঝখান থেকে নদী, চারিদিকে ফিশারি, এখানে সুন্দর ধান চাষ করা আছে। আমরা এখানে একটা ছোট গাছের তলায় ছাওয়া ছিল হালকা, সেখানে বসলাম, এবং তো সামনে একটা ছোট্ট মতো নদী আছে, এখানে একটা বাঁধ না এটা কি বলে জানি না, ডিভাইডার বলতে পারো বা কিছু একটা, এখান থেকে দেখতে পাচ্ছ যে মানে পানিটা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ওইদিকের পানিটা এখান থেকে পাস করিয়ে নদীতে ফেলার জন্য এটা সুন্দর একটা জায়গা বানিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, সিরিয়াসলি অসম প্লেস।
দেখা যায় আমি নদীর একটু ধারের দিকে যাই। নরম না তো, amazing, really শান্তি শান্তি, সুন্দর পানির একটা আওয়াজ আসছে কানে, পানি পড়ার, রিয়েলি রিয়েলি অসম। এখানে একটা ছোটো নৌকা দাঁড় করানো আছে, মানে মাছ ধরার জন্য, ফ্যান্টাস্টিক। চলো দেখাই। রিয়েলি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় জাস্ট আমি দাঁড়িয়ে আছি, আমি ফিল করতে পারি যে কত মজা লাগছে। তবে হ্যাঁ, সকলের ভালো লাগবে না। যাদের সিরিয়াসলি এরকম নেচার, গ্রাম্য পরিবেশ ভালো লাগে, তাদের কাছে এটা খুবই খুবই ভালো লাগবে। বিকজ এখানে সরু একটা ছোট নদী মতো আছে, নদী না, সরু একটা খাল মতো আছে, আর পিছনে একটা ওয়াটারফল বলবো না আমি, মানে গ্রাম্য ওয়াটারফল, ভিলেজ ওয়াটারফল আছে একটা। আর তারপরে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে হালকা উঁচু একটু জায়গা, নদীর একদম ধারে। তো দ্য ফ্যালকনস, প্লিজ একবার চলে এসে এখানে, প্রিয়ম দা, ইক্কা দা, সিম্মিদি, নওয়াজ, মীর, সবাই আমরা এখানে একবার চলে আসি, এসে ক্যাম্প করি, একটা রাত এখানে কাটাই, রাত্রেবেলা বোন ফায়ার করি, খুব মজা হবে, সিরিয়াসলি বলছি। জানি না কার কেমন লাগবে, বাট আমার তো হেভি লাগছে এখানে জায়গাটা, এখানে পরিবেশটা খুবই ভালো লাগছে। আর কি বলবো, বলে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে এখানে, মানে কমপ্লিটলি এখানে নেচার, এখানে কোনো রকমের মানে আর্টিফিশিয়ালি কিছু বানানো নেই, জাস্ট এটা একজন মানে দরকার হিসেবে বানিয়েছে, এছাড়া কিছুই না, এখানে এটা বানানোর কোনো প্রয়োজনও নেই। দ্যাটস ইট। Picking fights, I think we have done it all. She knows me in and out, love of a different kind, but we still have no control. 'Cause when the daylight comes, we're just good friends, baby, good friends, hanging on. When the daylight comes, we're just good friends, but like lovers on the weekend. তো গাইস, এবারে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, বেশ ভালো লাগলো, মন একদম পুরো ফ্রি হয়ে গেল, সত্যি বলছি, অসাধারণ লাগলো জায়গাটা। পুরো দেখো চারিদিকে রোদ, আর এই জায়গাটা একটুখানি ছাওয়া, এর তলে একটুখানি টাইম কাটানো হলো, অসম অসম। চলো, আমার কুইন বেচারি একা রোদে দাঁড়িয়ে রয়েছে, তো চলো ওর কাছে যাই। কাম অন। তো গাইস, তোমাদের এই সুন্দর জায়গাটা যদি ভালো লেগে থাকে, আর আমার এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ গাইস লাইক করতে ভুলবে না। আর যদি কিছু বলার থাকে, কিছু কোয়ারিজ থাকে, তো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টটা ফেলে দেন, তার রিপ্লাই আমি দেব। ম্যাক্স ব্লগ কলকাতার তরফ থেকে আপনি রিপ্লাই পাবেন।
আর যদি ব্লগটা ভালো লাগার পরে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যান, বিকজ সাবস্ক্রাইবারদের জন্য আমাদের এত কিছু, সাবস্ক্রাইবারদেরকে হ্যাপি রাখার জন্য আমরা এত মেহনত করি, এত সব কিছু এভরিথিং। তো ভাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তো ভালো লেগেছে। এবং বাড়িতে যেতে হবে, অনেক টাইম হয়ে গেল, সকালে বেরিয়েছি, বেলা হয়ে গেছে। এখন ওয়েদার টেম্পারেচার বেশ ভালোই আছে, যেটা আমি ফিল করতে পারছি। तो बाय बाय, सी यू लेटर, सी यू इन नेक्स्ट ब्लॉग। चलो स्टाइल से जीना और ईमान लेके जाना। बाय बाय।